হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো কাজ করিনি, বিছনাটাও পড়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর বাসি কাজটা সব সারা হয়ে গেছে। এখন আমি বিছনাটা তুলে স্নান করে পুজো দেবো। আর আজকে একাদশী যেহেতু, তো সেই কারণে আজকে একাদশী থাকছি সারাদিন। তো স্নান করে পুজো দেব। আর দেখতে থাকো ভিডিওটা। বিছনাটা তুলে নিই তাহলে, দেখো তোমরা। গাইস, একটা মজার কথা শুনবে। আমি বিছনা গুটাচ্ছি, বিছনা গুটাতে গুটাতে আমি দুটো বালিশ নিয়ে শুই। এখন একটা বালিশ খুঁজে পাচ্ছি না, পরে দেখি ওই যে বালিশ পড়ে রয়েছে, দেখতে পেয়েছো? পরে দেখি ওই যে বালিশ পড়ে রয়েছে। রাতের বেলা ঘুমাই না, লাথা লাথি করি ভগবান জানে। বুঝলা গাইস? আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। কথাটা আহামরি কোনো বড় কথা না, কিংবা বড় বিষয় না। কথাটা হচ্ছে, আমার একটা শর্ট রিলসের মধ্যে 11,000 ভিউজ গেছে। তো ওটা কোনো আহামরি বড় ভিউজ না, কিন্তু ওটার একটা যে ফিলিংস, ওই ফিলিংসটা কাউকে বলার মতন না। মানে এত হার্ডওয়ার্ক করে, মানে কাজ করার পর যে একটু ইঙ্গিত পাওয়া যায় না, না তুমি কাজটা ঠিক করছো, তখন ওটার মতন ফিলিংস কাউকে বোঝানো যায় না। আমি জানি 11,000 ভিউজ তেমন কোনো কিছু না, কিন্তু সত্যি বলছি, মানে ওই ফিলিংসটা কাউকে বলার মতন না। একটা অনুভব, মানে কিছু বলার নেই। ওটা খুব সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 11,000 ভিউজ হয়েছে, তো খুব ভালো লাগছে যে না, আমি কাজ করছি, আমার কাজের একটু হলেও ফল পাচ্ছি, এরকম মনে হচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু যেহেতু, তাই এটাও শেয়ার করলাম। আমাকে এরকম করে ভালোবাসা দাও, তোমরা এই ভালোবাসা দিচ্ছ বলে আজকে আমি মানে এরকম আস্তে আস্তে উঠছি। আমার ক্ষেত্রে মনে হয় আমি আস্তে আস্তে উঠছি, উঠতে পারবো। আর সব কিছুই তোমাদের জন্য, তোমরা না থাকলে হয়তো হতেও না। তো গাইস দেখো, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। আমি স্নান করে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার যাবো একটু পুজো দিতে। আর যা যা ফুল টুল তোলা সে বাসনটা না আমি কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেই কারণে ঠাকুরের বাসন ধোয়ার অত চিন্তা নেই, শুধু পুজো দেওয়ার আগে একটু জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। এখন শুধু একটু ঘরটা ধুলেই হয়ে যাবে। চলো দেখো, মানে চলো গিয়ে দেখো। আমার মানে কাজ টাজ প্রায় হয়ে গেছে। এবার যাব পুজোটা দিতে, দেখতে থাকো। সব রেডি করে রেখে দিয়েছি, তোমরা সবার পুজোর আওয়াজ শুনতেই পাচ্ছ। সবাই পুজো দিচ্ছে। আর আজকে যেহেতু একাদশী, একটু ভালো করে পুজো দিতে হবে। ভালো করে রোজই পুজো দিই, কিন্তু আজকে আরও বেশি ভক্তি ভরে পুজো দেওয়াটাই। পুজো দিয়ে আমি আবারও চলে আসলাম। আর কোনোদিনও শাড়ি না পরলে যা হয়, এখান দিয়ে খুলে যায়, ওখান দিয়ে খুলে যায়, এই হয় ওই হয়। তারপর গাইস দেখো, তারপর চলে আসলাম একাদশীর রান্নাবান্না জোগাড় করতে। এখানে সবজি কেটে দিচ্ছে ঠাম্মা, আর আমি রুটিটা করে নেব, সেই কারণে আমি আটাটা মেখে নিচ্ছি। আর এই যে একাদশী রান্নায় আমরা এগুলোই খাওয়া দাওয়া করি। আর কে কী খাও অবশ্যই জানিও, কে কেমনভাবে একাদশী পালন করো সেগুলো অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। তো তারপর এদিকে আমি দেখো সবজি কেটে নিয়েছিলাম, ঠাম্মাকে বললাম ঠাম্মা ময়দা আর কটা এনে দাও। আমি না সব ময়দা দিয়ে দিয়েছিলাম, আবার যে অল্প কটা নিয়ে বেলতে হয় সেটা ধুতে ভুলে গেছিলাম, তাই আবার ঠাম্মাকে দিয়ে কিনতে পাঠিয়েছিলাম। তাই আমি একা একাই বসে বসে এদিকে সবজিগুলো কাটছিলাম। কাটার পর খাওয়া দাওয়া করার পর রেস্ট নেওয়ার পর বিকেলবেলা চলে এসেছি দেখো একটু গল্প সল্প করতে। এদিকে ওখানে একটা বড় ঠাম্মা ছিল, তো ওই ঠাম্মাকে আমি সুন্দরী ঠাম্মা বলি। তো ওই ঠাম্মার আমি বসে বসে গল্প করছিলাম। তারপর আমি মাথা আঁচড়িয়ে নিলাম বিকেলবেলা। সারাদিনে মাথা আঁচড়াতে ভালো লাগে না, মাথা আঁচড়ায়ও না। আমি যে কেমন মেয়ে কি জানে, মাথা আঁচড়াই না, একবার সিঁদুর পরি আর সিঁদুরও পরি না। সবাই বলে কি রে তোর কি মাথা আঁচড়াতে ভালো লাগে না? আমি বলি আমার ভালো লাগে না, কেন নিজেও জানি না। সেই কারণে আমি মাথাটাও আঁচড়াই না। তাই আজকে ভাবলাম যে না, একটু মাথাটা আঁচড়াই। তাই বসে বসে মাথাটা আঁচড়াই নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমাদেরকে তো সকালে বলেইছি আমার ভিডিওটা 11,000 ভিউজ গেছে। তো ওটা না এখন দেখছি 13,000 ভিউজ গেছে। তো আমার না প্রচুর ভালো লাগছে, আস্তে আস্তে বাড়ছে। আর সত্যি বলছি, অনেক ফিলিংসটা না মানে অনেক হাই লেভেলে চলে যাচ্ছে, এত ভালো লাগছে। জানিস এমন কিছু না, কিন্তু তাও খুশি হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি এটা বলতে পারবো না কেমন ভালো লাগছে, অনুভূতি করতে পারছি। মানে কি বলবো, কিছু বলার নেই। আমি
কি মানে টেনশনে এক্সাইটেড এর জন্য আমি ভুলভাল বলেও ফেলছি, তোমরা মানিয়ে নিও। আর দেখো মাথা টাথা আঁচড়িয়ে নিচ্ছি, এদিকে চুল টুল বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এবার সিঁদুরটা পরে নেবো। আর আমি চুল বাঁধার মধ্যে সব ধরনের চুল বাঁধা ভুলে গেছি, এখন শুধু এই বেনুনিটাই মনে আছে। আর আমি যেখানে যাই বেনুনি করে যাই, আগে কত স্টাইল করে চুল বাঁধতাম সেটাও ভুলে গেছি এখন। জানি না কেন কেন কিসের জন্য সেটা বলতে পারবো না, কিন্তু ভুলে গেছি এইটুখানি জানি। আর মানে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু ভুলিয়েও দেয়, এই যা। তারপর এদিকে দেখো চুল টুল বেঁধে নিয়ে একটু বসে ঠাম্মার সাথে গল্প করছিলাম আর একটু ঢঙ্গভঙ্গ করছিলাম, তোমাদের রোজ যেটা বলি ঢঙ্গভঙ্গ করছি। তো একটু ঢঙ্গভঙ্গ করার পর উঠে এসে এদিকে দেখি যে ওয়েদারটা আজকে খুবই সুন্দর, তো ওয়েদার দেখছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভাল লাগছে মেঘটা, তোমরা দেখতে পাচ্ছ। তারপর ঠাম্মার কাছে গেলাম, ঠাম্মা কীরকম আছে সেটা জিজ্ঞাসা করার জন্য, যে ঠাম্মা তোমার শরীর টরীর কেমন আছে। তো সেটা ঠাম্মার না জ্বর চলে এসেছিলো, তাই আমি বলছিলাম ওষুধ খেয়েছো, বললো না এখনও খাইনি, খাবো। আমি বলছি খেয়ে নাও। তারপর ওখান থেকে চলে আসলাম, দেখি আজকে গাছে অনেক ফুল রয়েছে, তোমাদেরও দেখাবো। দেখো ওখানে একটা পাখি না খুব সুন্দর খেলা করছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছে, তার জন্য আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগে। বিকেলবেলাটা আর এদিক ওদিক কোথাও যাওয়া হয় না, এদেরকে নিয়েই থাকতে হয়, আকাশ মেঘ গাছপালা হাওয়া এদেরকে নিয়েই থাকতে হয়, কিচ্ছু করার নেই। তো দেখো কত ফুল আজকে এখনও ফুটে রয়েছে। তারপর এই যে এটা আমাদের বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে